হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এবং সবসময় ভালো থাকার চেষ্টা করি। তো মনটা ভালো, তাই আজকে আবারও আপনাদের মাঝে সুন্দর একটি ফোনের রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো একটা কথাই বলার ছিল, সেটা হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন বা প্রথম বা যারা ফোনের রিভিউ ভিডিও দেখতে ভালোবাসেন বা যারা নতুন ফোন ক্রয় করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ইতিপূর্বে যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আজকে আমি যে ফোনটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি, সেই ফোনটার নাম হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস। ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস এই ফোনটা নিয়ে আলোচনা করব। তো এই ফোনটার প্রাইস কেমন হবে, কত টাকা বাজেট হলে পরে ফোনটা ক্রয় করতে পারবেন, বা ফোনের কনফিগার কেমন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বিশেষ করে আমি আজকে বলতে চাচ্ছি যাদের বাজেটটা একেবারে লো, অর্থাৎ 10 থেকে 12 হাজার টাকার মধ্যে যাদের বাজেট, তো মূলত আজকের ভিডিওটি তাদের জন্য মেক করা। তো প্রথমে আমি চলে যাচ্ছি প্রাইজের দিকে। দেখেন এখানে প্রাইস ইন বাংলাদেশ লেখা আছে। এটার অফিসিয়াল প্রাইস হবে বাংলাদেশি টাকায় 10,999 টাকা। এই বাজেটটা কিন্তু একেবারে লো বাজেট ধরা চলে, কারণ স্মার্টফোন 10,000 টাকা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? তো 10,999 টাকা দিয়ে যদি আপনারা ইনফিনিক্স স্মার্ট 6 এই ফোনটা ক্রয় করেন, তাহলে এই ফোনের সঙ্গে পাবেন 2 GB র্যাম এবং 64 GB রম। তো আপনারা এই বাজেটে যদি 4 GB 6 GB র্যাম যদি আশা করেন, তাহলে পরে আপনাদের ধারণাটা ভুল হবে, ঠিক আছে? তো ফোনটা দেখতে কিন্তু অসাধারণ হচ্ছে, দেখেন সেটা আমি দেখাই দিলাম কেমন হবে ফোনটা। তো এবার আমি চলে যাচ্ছি ফোনের মূল বিষয়গুলোতে। তো ফোনটা ফার্স্ট রিলিজ হয়েছে অগাস্ট মাসের 3 তারিখে 2022 সালে, এবং কালার হিসাবে পেয়ে যাচ্ছেন এই ফোনের সঙ্গে সি ব্লু অ্যান্ড ব্ল্যাক দুইটা কালার পাচ্ছেন, এবং নেটওয়ার্কে পাচ্ছেন কানেক্টিভিটি নেটওয়ার্কে পাচ্ছেন 2G 3G এবং 4G। তো এটাতে কখনোই 5G সাপোর্ট আশা করা যাবে না এবং হবেও না, কারণ এর তো অল্প দামে বাজেটে ফোনে আপনি 5G সাপোর্ট হবে না। এবং সিমে পাবেন ডুয়াল ন্যানো সিম, অর্থাৎ আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন। তো এখানে কিন্তু 3টা সিম, কিছু একটা সিম ইউজ করতে পারবেন না চাইলে। তো আপনি যদি চান একটা সিম ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে পারবেন, বাট 2টার অধিক পাবেন না। এছাড়া পেয়ে যাচ্ছেন ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি, ওটিজি। বাট এখানে একটা জিনিস পাচ্ছেন না, সেটা হচ্ছে কি ইউএসবি টাইপ সি কেবলটা আপনারা কিন্তু এই ফোনের সঙ্গে পাচ্ছেন না। তো এই ফোনের বডিটা কেমন হবে, স্টিল হবে না প্লাস্টিক হবে না গ্লাস হবে, কেমন কি হবে? তো বডির স্টাইলটা হচ্ছে মিনিমাল নোটস ম্যাটেরিয়াল, পান্ডা গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি, অর্থাৎ অনেক সুন্দর কিন্তু একটা গ্লাস আছে এখানে। এবং ব্যাকপার্টটা হবে কি প্লাস্টিক বডি। ফোনের ওয়েটটা কিন্তু অনেকটা বেশি হবে, 202 গ্রাম, অর্থাৎ ফোনের ওয়েটটা একটু বেশি হবে অ্যান্ড মোটা হবে, সাইজটা একটু মোটা হবে। ডিসপ্লে সাইজটা হবে 6.82 ইঞ্চি, অর্থাৎ অন্যান্য ফোনের তুলনায় ডিসপ্লেটা অনেক বড় হবে। তো যারা বড় ডিসপ্লে ফোন ইউজ করতে ভালোবাসেন, তাদের জন্য বেটার হবে। তো ডিসপ্লে রেজুলেশনটা হবে এইচডি প্লাস 720x1600 পিক্সেল, 257 পিপিআই। অ্যান্ড টেকনোলজি হিসেবে পেয়ে যাচ্ছেন আইপিএস এলসিডি টাচ স্ক্রিন, অ্যান্ড প্রোটেকশনে কিন্তু খুব সুন্দর একটি গ্লাস পাচ্ছেন, সেটা হচ্ছে পান্ডা গ্লাস, অর্থাৎ অনেক শক্তিশালী একটি গ্লাস। তো ক্যামেরাটা কেমন হবে সে দিকটা আমরা বিবেচনা করে দেখব। তো ব্যাক ক্যামেরার রেজুলেশনটা হচ্ছে ডুয়েল 8+0.3 মেগাপিক্সেল, অ্যান্ড ভিডিও রেকর্ডিং করতে পারেন ফুল এইচডি 1080-তে। ফ্রন্ট ক্যামেরার রেজুলেশনটা হচ্ছে 5 মেগাপিক্সেল, অ্যান্ড ভিডিও রেকর্ডিং করতে পারবেন 720 রেজুলেশন। সেখানে যদি 1080 দিত, তাহলে পরে অনেকটা বেটার হতো। এবং ফিচার দেখেন আরেকটা সুন্দর আছে, এলইডি ফ্ল্যাশ, আপনারা ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছেন। তো এই ফোনের সঙ্গে ব্যাটারি হিসেবে আপনারা পাবেন, সেটা আমি মার্ক করে দেখা দিচ্ছি। ব্যাটারি হিসেবে পাবেন লিথিয়াম পলিমার 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি, অ্যান্ড ফাস্ট চার্জিং হিসাবে কিন্তু এখানে কত ওয়াটের চার্জিং পাচ্ছেন সেটা কিন্তু উল্লেখ করা নাই। তো এবার আমরা দেখবো হচ্ছে ফোনের পারফরমেন্সটা কেমন হবে, ঠিক আছে? তো পারফরমেন্সে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12 ভার্সন আছে, এবং চিপসেটটা আছে মিডিয়াটেক হেলিও G25, 12nm র্যাম পাবেন, 2GB। প্রসেসরটা হবে অক্টোকোর আপ টু 2.0 GHz, অ্যান্ড স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরি যেটাকে বলে বা রম, সেটা পেয়ে যাবেন 64 GB, অর্থাৎ অনেক বড়, ঠিক আছে? ফোন মেমোরিটা অনেক বড় পাচ্ছেন। এবং সাউন্ড কোয়ালিটি হিসেবে পাচ্ছেন 3.5mm জ্যাক, অ্যান্ড ফিউচারে পাচ্ছেন লাউড স্পিকার। তো লাস্ট ফিনিশিংয়ে দেখবো আমরা হচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে কি না সিকিউরিটিতে। তো আমরা ফিঙ্গারপ্রিন্ট চেক করতে গিয়ে কী পেলাম, দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আছে, বাট এখানে হবে হচ্ছে কি ব্যাক মাউন্টেড, অর্থাৎ আপনারা ব্যাক পার্টে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাবেন, এছাড়া ফেস লক পাচ্ছেন। তো
তো আমি বলতে চাচ্ছি যাদের বাজেটটা একেবারে লো বাজেট, অর্থাৎ 10,000 টাকা থেকে 12,000 টাকা যাদের বাজেট, তারা কিন্তু চাইলে ইনফিনিক্স স্মার্ট 6 এই ফোনটা ক্রয় করতে পারেন। তো বাজেট অনুসারে ফোনের কনফিগার কোয়ালিটি অনেকটাই ভালো আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।